নমস্কার বন্ধুরা, মুক্তিবাণী চ্যানেলে আপনাদের স্বাগত। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে। অস্ত্র থেমে গিয়েছিল, কৌরবদের পতন হয়েছিল, আর পাণ্ডবরা পেয়েছিল হস্তিনাপুরের সিংহাসন। কিন্তু সত্যি কি সব শেষ হয়ে গিয়েছিল? যুদ্ধ শেষ হলেও শুরু হয়েছিল আরও বড় কিছু অভিশাপ, বিচ্ছেদ, মৃত্যুর বেদনা, রাজ্যের পতন আর এমন কিছু রহস্য যা আজও মানুষের মনে প্রশ্ন তোলে। মহাভারত কি সত্যি শেষ হয়েছিল, নাকি তার প্রভাব আজও চলছে? আজকের ভিডিওতে আমরা জানব মহাভারতের যুদ্ধের পর ঠিক কী ঘটেছিল, কেন শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হয়ে গেল, পাণ্ডবদের শেষ যাত্রা কেমন ছিল, আর কেন বলা হয় মহাভারত নেভার এন্ডেড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুরুক্ষেত্রে নীরবতা। 18 দিনের ভয়ঙ্কর যুদ্ধের পর কুরুক্ষেত্র হয়ে উঠল শ্মশান। চারিদিকে পড়ে আছে লক্ষ লক্ষ যোদ্ধার দেহ। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, একজন মহাবীর মাটিতে লুটিয়ে। বিজয়ী হয়েও যুধিষ্ঠির মনে ছিল না আনন্দ। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, এই রাজ্য পেয়ে কি লাভ যদি নিজের মানুষদের হারাতে হয়? দ্রৌপদীর চোখে জল। গান্ধারী হারিয়েছে তার শতপুত্র, ধৃতরাষ্ট্র হারিয়েছে তার বংশ। সেই দিন জয়ের মধ্যেও ছিল শুধু শোক। গান্ধারীর অভিশাপ। গান্ধারী যখন যুদ্ধক্ষেত্রে এলেন, চারিদিকে তার পুত্রদের মৃতদেহ। তার বুক ফেটে গেল। তিনি জানালেন, শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ থামাতে পারতেন। রাগে, শোকে তিনি কৃষ্ণকে বললেন, যেমন আমার কৌরব বংশ ধ্বংস হয়েছে, তেমনি একদিন তোমার যাদব বংশও ধ্বংস হবে। এ ছিল এক মায়ের অভিশাপ। শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন, যা হওয়ার তা হবেই। সময়ের নিয়ম কেউ বদলাতে পারবে না। এই অভিশাপই পরে ভয়ঙ্করভাবে সত্যি হয়। অশ্বত্থমার প্রতিশোধ। যুদ্ধ শেষ হলেও অশ্বত্থমার রাগ শেষ হয়নি। রাতে তিনি পাণ্ডব শিবিরে গোপনে ঢুকে দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেন। পুরো শিবির রক্ত ভেসে যায়। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বিচার চান। অর্জুন অশ্বত্থমাকে বন্দি করে আনেন, কিন্তু দ্রৌপদী বলেন, একজন মায়ের সন্তান হারানোর কষ্ট আমি জানি, আরেক মাকে সেই যন্ত্রণা দেব না। অশ্বত্থমাকে প্রাণে মারা হলো না, তবে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিলেন, যুগ যুগ ধরে পৃথিবীতে একা ঘুরে বেড়াতে হবে। আজও অনেকে বিশ্বাস করেন অশ্বত্থমা জীবিত আছেন। যুধিষ্ঠির রাজত্ব। এরপর যুধিষ্ঠির রাজা হলেন। হস্তিনাপুরে শান্তি ফিরল। প্রজারা সুখে ছিল। ন্যায় আর ধর্মে ভরে উঠল রাজ্য। কিন্তু যুধিষ্ঠির মনে শান্তি ছিল না। প্রতিদিন তার মনে পড়ত ভীষ্মের কথা, কর্ণের কথা। বিশেষ করে কর্ণের সত্য জানার পর তার অপরাধবোধ বেড়ে যায়, কারণ কর্ণ ছিলেন তার বড় ভাই। এই সত্য তার মনকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণের বংশের ধ্বংস। বছর কেটে যায়। দ্বারকায় যাদবদের মধ্যে অহংকার বাড়তে থাকে। একদিন মজা করতে গিয়ে তারা ঋষিদের অপমান করে। ঋষিরা অভিশাপ দেন। তারপর শুরু হয় নিজেদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। ভাই ভাইকে হত্যা করে। যাদব বংশ ধ্বংস হয়ে যায়। গান্ধারীর অভিশাপ পূর্ণ হয়। শ্রী বলরাম যোগে দেহত্যাগ করেন, আর শ্রীকৃষ্ণ বনের মধ্যে ধ্যানে বসেছিলেন। এক শিকারী ভুল করে তাকে হরিণ ভেবে তীর ছোড়ে। তীর এসে লাগে কৃষ্ণের পদতলে। সময় এসে গিয়েছিল, ভগবান তার লীলা সমাপ্ত করেন। সেই মুহূর্তে এক যুগের অবসান ঘটে। পাণ্ডবদের মহাপ্রস্থান। কৃষ্ণ চলে যাওয়ার পর পাণ্ডবরা বুঝলেন পৃথিবীতে তাদের কাজ শেষ।
তারা রাজ্য পরীক্ষিতের হাতে তুলে দিলেন। তারপর শুরু করলেন মহাপ্রস্থান, হিমালয়ের পথে যাত্রা। এক এক করে সবাই পড়ে গেলেন। দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন, ভীম। শুধু যুধিষ্ঠির এগিয়ে চললেন। সঙ্গে ছিল এক কুকুর। স্বর্গের দ্বারে এসে দেবতারা বললেন, কুকুরটিকে ছেড়ে আসুন। যুধিষ্ঠির বললেন, যে আমাকে এত দূর সঙ্গ দিয়েছে তাকে আমি ছাড়ব না। সেই কুকুর ছিলেন ধর্মদেব। এইভাবে যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করলেন। তাহলে কি মহাভারত শেষ? শাস্ত্র বলে না, মহাভারত শুধু একটি যুদ্ধ নয়, এটা ধর্ম আর অধর্মের চিরন্তন সংগ্রাম। আজও মানুষের ভিতরে সেই যুদ্ধ চলছে। অহংকার বনাম সত্য, লোভ বনাম ন্যায়, ক্ষমতা বনাম ধর্ম। তাই বলা হয়, মহাভারত নেভার এন্ডেড, ইট স্টিল লিভস ইনসাইড এভরি হিউম্যান হার্ট। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন। মহাভারতের কোনো রহস্য নিয়ে আপনি পরের ভিডিও চান কমেন্টে জানান। আর এমন শাস্ত্রভিত্তিক ভিডিও পেতে মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।